কি ক্যালিফোর্নিয়াওয়ালারা হলিউডের তারকাগুলো এখন বোঝে না কেমন লাভবান ও লায়েক ছিল? সারা পৃথিবীকে তাবাহ করে দিয়া, সারা পৃথিবীতে অস্ত্র বেচা টাকা দিয়া দিয়া যে শহরকে 200 বছর গ্রস্ত, ওই শহর রব্বে করিম তাবাহ করে দিতে মাত্র 5 দিন। রব যখন দেখলেন পৃথিবীর কোন শক্তি দিয়ে ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করা যাবে না, রব তখন ক্যালিফোর্নিয়া আগুন লাগায় দিয়া, আগুনের দাবানল দিয়া ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করে। লাআল্লাহুম ইয়ারজিউন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। যদি এখনো তোমরা ঈমান না আনো, তোমাদের কপালে আর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, যিকর ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে কথা শুরু হয়েছে, সকাল 8টা থেকে। সুবহান, সকাল থেকে কথা হয়েছে মাশাআল্লাহ। আজকে প্রথম জুমা হয়েছে। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়মত কায়েম করুন। আজকে প্রথম এই মসজিদ উদ্বোধন হলো। কোন শিল্পপতির যদি ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি উদ্বোধন হয়, কোন বাড়িওয়ালার যদি দ্বিতীয় আরেকটা বাড়ি উদ্বোধন হয়, গাড়িওয়ালার যদি দ্বিতীয় গাড়ি আরেকটা গাড়ি উদ্বোধন হয়, তখন কেমন লাগে? আল্লাহ তাআলার আরেকটা ঘর উদ্বোধন হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে কেমন হইল? এটা আল্লাহ তাআলার ঘর, বলেন এটা আল্লাহ তাআলার ঘর। 18 বার এই শব্দটা কুরআনে কারীমে 18 বার উল্লেখ আছে। মাসাজিদ আর মসজিদ কুরআনে কারীমে সর্বমোট 18 বার উল্লেখ আছে। যতবারই বলেছেন ততবারই বলেছেন মসজিদ আমার ঘর। বলেন ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, নিশ্চয়ই মসজিদ আমার ঘর। যেমন এই মোবাইলটার ব্যাপারে আমি কি বলবো? এটা আমার ঘর, আমার মোবাইল। ঠিক রব্বে কারীম এই মসজিদের ব্যাপারে বলেন এটা আমার ঘর। আপনার মেহমান আসলে আপনি কি বলেন? এটা আমার বাড়ি, এটা আমার দোকান, এটা আমার গাড়ি। রব বলেন এটা আমার ঘর। ইন্নামাল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন এটা আমার ঘর। এটাকে যে চেরাক দিবা, এটাকে যে আবাদ করবা, এটাতে যে সিমেন্ট দিবা, এটাতে যে রড দিবা, এটাতে যে বালু দিবা, ও না আমার হয়ে গেল। কতই না আশ্চর্য! যিনি 7 আসমান 7 জমিন যিনি বানালেন, তাইলে 20 কোটি টাকাওয়ালা চাইলে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন, বুঝলেন না? এবার যিনি 7 আসমান আর 7 জমিনের মালিক, তিনি চান কেন, আবার চাইলে দিবেন কি? তিনি দিয়েছেন যেমন আমার প্রয়োজনে, চাচ্ছেন আবার আমার প্রয়োজনে। আর যতবার চাচ্ছেন ততবার একটা শব্দ বলতে যেন রব ভুলেন না, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে। কি বলেন? বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কি দাও? আশ্চর্য কথা। যেমন আপনি আপনার ছেলেটাকে নিয়ে, 10 বছরের ছেলেটাকে নিয়ে রিকশায় করে যাত্রাবাড়ি গেলেন, যাওয়ার পথে ওকে বললেন এই নোটটা তোমার কাছে রাখো, 100 টাকা, এই নোটটা তোমার কাছে রাখো। যাত্রাবাড়ি গিয়ে রিকশা ভাড়া দিতে হবে 100 টাকা, আর আপনার কাছে আছে 500 টাকা। রিকশাওয়ালার কাছে ভাড়া নাই, এই মুহূর্তে আপনার কাছে ভাঙতি নাই, রিকশাওয়ালার কাছে ভাঙতি নাই। এই মুহূর্তে আপনি কি বলবেন? ছেলেকে কি বলবেন? ওই তোমাকে যেটা দিছি ওটা না দিয়ে দাও, বাবা আবার দিব।
এখন ছেলে যদি বলে আমি দিব না, এবার বাবা কি করবে? তুই এত বেয়াদব, তোর একটু আগে আমি দিলাম, তুই এখন আমাকে বলিস আমি দিব না, যা বেটা তোকেও আর দিতাম না। আর যদি বাবা সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে সঙ্গে যদি 100 টাকা দিয়ে দেয়, তো বাবা কি বলবে? মাশাআল্লাহ, টাকা কিন্তু আপনার। বাবা কয় মাশাআল্লাহ, টাকা দিয়েছে কে? বাবা। কিন্তু এবার বাবা কি বলে? মাশাআল্লাহ, আমার ছেলে বড় অবিডিয়েন্ট, চাহিদা মতো দিয়ে দিল। একটু পরে বাবা গিয়ে কিন্তু বলে ধর 1000 টাকার নোট তোর কাছে রাখ। কি এই জন্য ঘর যদি হয় তার, যদি নি তার না অবশ্যই তার। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার ঘর আবাদ করবে, 5 শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে। কয় শ্রেণী? 5 গুণে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা। বলেন 5 গুণে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা। বাহ বাহ বাহ। আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার ঘর আবাদকারী হয় আপনি তখন কি করবেন? তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে আমার ঘর আবাদ করবে, আমি তাকে আখিরাতে আমার আরেকটা ঘর আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আরেকটা ঘর আছে, ওটার নাম জান্নাত। বলেন জান্নাতি, আমার ঘর। আল্লাহ তাআলা বলেন এটা এখানে আমার ঘর, ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, দুনিয়াতে এটা আমার ঘর, আখিরাতে জান্নাত আমার ঘর। তো দুনিয়াতে যে আমার ঘর আবাদ করবা, আখিরাতে আমি তাকে আমার আরেকটা ঘর দিয়ে দেব। এটা হলো, এটাকে বলে জাযাউল আমাল বিনাফসিহি, জাযাউল আমাল বিনাফসিহি। এটাকে বলে যেটা দিয়ে আমি যেমন করলাম আমাকে তেমন দিলেন। এটাকে বলে কামা তাদিন তুদান। এটাকে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এটাকে বলে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যেমন ধরেন নামাজ দিয়ে আমাকে কি দিবেন? নামাজ দিয়ে রব আমাকে দিদার দিবেন। নামাজ দিয়ে দিদার কেন? নামাজে তুমি রবকে দিয়েছ, রব তোমাকে নামাজের বিনিময়ে দিদার দিবেন। এবার রোজার বিনিময়ে শরাব কেন? রোজার বিনিময়ে তুমি রোজ শরাব খাওয়া, পানি পান করা ছেড়ে দিয়েছ, এই জন্য রোজার বিনিময়ে রব শরাব পান করাবেন। কি জিকিরের বিনিময়ে জিকির কেন? তুমি আমার জিকির করেছ, আমি তোমার জিকির করব। এটাকে বলে জাযাউল আমাল বিজিনসিহি। বলেন as you sow so you reap। আরবি কইতে কইতে ইংরেজিও মাখরা যায় না, মানে আরবি বলতে বলতে ইংরেজিও মাখরাজের সাথে আসতেছে, বুঝলেন? ইংরেজি এক ভাষা, যে ভাষার কোনো মাখরাজ নেই। পৃথিবীর আর কোনো ভাষায় কি নেই? মাখরাজের ভালাই নেই। শুধু এক ভাষা আছে, আরবি ভাষা, এটার কি আছে? মাখরাজ আছে। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বলেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। এটাকে বলো ওয়াসানাজিস শাকিরিন। এই সবগুলোর তরজমা কি? তুমি যেমনটি করবা আমি এমনটি দেব। তাই আমি এখানে মসজিদ বানালাম, রব আমাকে জান্নাত দিবে। এবার মসজিদ বানানেওয়ালা, মসজিদ আবাদ করনেওয়ালা 5 দল, 5 জন মানুষ মসজিদ আবাদ করে। কতজন মানুষ? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত দান করে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এরা আল্লাহ ছাড়া কি
আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাদিন। এর তরজমা কি? এদেরকে হাতে ধরে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। ওলামায়ে কেরাম, এটা তরজমা কেমনে হলো? মুহতাদ, মুহতাদ, তো মুহতাদ যে জান্নাতে সে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুতাদিন। রব্বুল আলামিন বলেন আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দূর, আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দূর, আমার সাথে মূলত তার ভালোবাসা তদ্দূর। মূলত ঘরের সাথে কারো ভালোবাসা হয় না, ঘরের সাথে ভালোবাসা হয় না, আর মূলত ঘরওয়ালার সাথেই ভালোবাসা হয়। কি শ্বশুর বাড়ির সাথে ভালোবাসা হয় না, বিবির সাথে ভালোবাসা হয়। এখন আর প্রতিদিন বলে না বিবিকে ভালোবাসি, বলে না, শুধু বলে শ্বশুর বাড়ি কি ভালো লাগে, বলে না, বলে না, বলে। হ্যাঁ, চাঁদপুরে কেউ জানি আছেন নেই। আমার শ্বশুর বাড়ি ছিল চাঁদপুর, বিয়ের পরে চাঁদপুরে গাড়ি দেখলে ভালো লাগতো, শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভালো লাগতো। এটা চাঁদপুর, এটা কি চাঁদপুর। তো মূলত চাঁদপুরকে ভালো লাগে না, চাঁদপুরে আমার প্রিয়তম আছে এই জন্য ভাল লাগে। মসজিদটি মূলত ভাল লাগে না, মসজিদকে ভাল লাগে আমার প্রিয়তম আছে এই জন্য। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব আছেন মাদারীনগর, মাদারীনগরের নায়েব মোহতারাম হুজুরের নাম কি? মাহমুদুল হাসান সাহেব। হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন যে দেখো, মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো? কম আছে, মারফুল কোরআনের মধ্যে লিখছে আজানের অধ্যায়, মারফুল কোরআনের মধ্যে লিখছে, আরে মারফুল সুনানের মধ্যে লিখছে আজানের অধ্যায়, শরীহ তিরমিজি মারফুল সুনান, এর মধ্যে আজানের বাবুল আজানের মধ্যে লিখছে। আজানের মধ্যে হাইয়া বলেছে কেন? হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। তাহলে হাইয়া মানে কি? আসো, ইতে মানে আসো, তাল মানে কি? আসো। লেকিন এখানে হাইয়া বললেন কেন? বলে এখানে হাইয়া এজন্য বললেন, হাইয়ার মধ্যে ভালোবাসা আছে। হাইয়ার তরজমা হলে এই আসো না, বলেন হাইয়ার তরজমা কি? বলেন এই এই আসবে না। আর তাল মানে এই দেখো, তো হাইয়া আলাস সালাহ, এই মসজিদে আসো না। আমি যেন বললাম মুয়াজ্জিন মসজিদে গেলে কি দিবে? রব এবার বলেন মুয়াজ্জিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও, আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি, সফলতা বলতে যা বোঝায় হাইয়া আলাল ফালাহ, সফলতা বলতে যা বোঝায় সব এখানে। সফলতা বলতে যা বোঝায়। এখন প্রশ্ন করেন সফলতা কাকে বলে? বলেন তো। আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমা কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে? ফালাহ বলতে কি বোঝায়? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায়, এটার নাম সফলতা। একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায়, এটার নাম কি? এবার বলুন তো দেখি, সমস্ত চাওয়া পুরা হবে দুনিয়া না জান্নাতে? সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না, দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না, সমস্ত চাওয়া দুনিয়ার কারোরই পুরা হয় না। ওয়ালাউ কানা নবিয়ান, যদি তিনি নবী হন সমস্ত চাহিদা দুনিয়াতে পুরা হবে না। যদি 7 ইকলিমের 7 মহাদেশের কেউ বাদশাহ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না। এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত। এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত, সফলতার মেজদাক শুধু কি? এজন্যই তো কাদ আফলাহাল মুমিনুন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সফল হয়ে গেল 7 গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা, 7 গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা। এবার সফল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা, আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে তারা।
কোরআনে কারীমের আয়াত। কোরআনে এজন্য সৌদি আরবে একটা কিতাব দেখছি আমি, এত মোটা মোটা 3 খণ্ডে কিতাব। কিতাবটার নাম হলো আল মুফলিহুন। কিতাবের নাম কি? আমি গত হজের সফরে হারামে পাকে পড়েছি। শুধু কিতাবের নাম কি? আল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। قد أفلح من تزكى وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى قد أفلح المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। এজন্য সফল কাম কারা? জান্নাতুল ফেরদৌসে ঢুকবে যারা। জান্নাতুল ফেরদৌসে ঢুকবে কারা? 7 গুণে গুণী যারা। জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস কারা? 7 গুণে গুণী যারা। তাহলে 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা, 7 গুণে গুণী যারা। এটাও এক প্রসঙ্গ, যদিও আমার এসে গেছে, বলে ফেলি। সুন্দর করে নামাজ পড়ে যারা, খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, বলেন খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। নামাজের ব্যাপারে রব্বে কারীমের 4টা সিদ্ধান্ত। 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইকামাতুস সালাহ। 2 নম্বরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، خشوع في الصلاة. 3 নম্বরে والذين هم على صلواتهم دائمون، دوام الصلاة. 4 নম্বরে والذين على صلواتهم يحافظون، হেফাজত সালাত। বলেন ইকামত সালাত, খুশু ফি সালাত, দাওয়াম সালাত, হেফাজত সালাত। সালার ব্যাপারে 4টা জিনিস যদি একসাথে হয়ে যায়, এই মানুষটা হলো কাদ আফলাহা, এই মানুষটা হলো আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষটা হলো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মানুষগুলো হলো কামিয়াব। এই মানুষগুলো কি? কামিয়াব। তাহলে সফল মানুষ কারা? সফল মানুষ কারা? সফল মানুষ কারা? বিনয়ের সাথে নামাজ পড়ে যারা। বলেন সফল মানুষ কারা? বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। বলেন 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, ফেসবুকে টাইম দেয় না যারা, সফল মানুষ তারা। এই ওয়াজ না করলে ভালো ছিল। আমি বলি ছোট মোবাইলওয়ালা যারা, সফল মানুষ তারা। না ঠান্ডা লেগে যাবে। কি বলছি? 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল। অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল। অনর্থক কাজ কাকে বলে? মালা ফায়দাতা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটা হলো অনর্থক কাজ। বলেন কি কি নাই? বলেন এটা হলো কি কাজ? যেমন এক্সকিউজ মি, পান অনর্থক কাজ। এক্সকিউজ মি, পান অনর্থক কাজ কেন? বলেন দুনিয়াও নাই আখিরাতও নাই। বলেন যারা পান খায় তাদের এমনি এই পর্যন্ত কি কি আসছে একটু বলবেন কি? আপনি কি কি আসছে, মাল কত আসছে পানের কারণে? যে আপনি পান খাওয়ার কারণে আপনাকে কেউ বললো যে আপনি এত সুন্দর পান খাচ্ছেন, আপনাকে 1000 টাকা বকশিশ। পারাল এক্সকিউজ মি, মাফ করবেন, আফওয়ান, সরি। যত কাজে দুনিয়াও নাই আখিরাতও নাই, এটা করব না। কি বলছি বলেন?
হয় মাল আসতে হবে না নেকি আসতে হবে। কি বলছি বলেন? হয় মাল আসতে হবে আর নাই আখিরাত আসতে নেকি আসতে হবে। এই দুইটা নাই এমন কাজ করবেন বলেন ইনশাআল্লাহ। কি তো বিড়ির মধ্যে কি শুধু পান? বিড়ির মধ্যে কি? বিড়ির মধ্যে কি? দুনিয়ার কোনো ফায়দা? বিড়ির মধ্যে দুনিয়ার কোনো ফায়দা আছে কিনা? ফায়দা থাকলে তো বুঝার না। এরকম হাজারো বিষয় আছে মালা ফায়দা ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেটার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। প্রয়োজন যদি বেশি থাকে যে পড়বে আমি উঠে থাকবো। কি বলছি? তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে, কি কি করলে আখিরাত আসবে। মজার বিষয় হলো যার আখিরাতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক। কি বলছি বলেন? বলেন আখিরাত হলেই দুনিয়াও হয়। বলেন দুনিয়া হলেই আখিরাত হয় না। কি বলছি বলেন তো? দুনিয়া হলেই আখিরাত হয় না, আখিরাত হলেই দুনিয়াও হয়। এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? আল্লাহর। এই জন্য আমাদের সমাজের, আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন 15,000, আলহামদুলিল্লাহ, কিন্তু একটা টাকা তার কিস্তি নাই। বাস্তব অবস্থা। বিষয়টা কি? কেন? কেন? তুমি তোমার আখিরাত ঠিক করছো, তোমার দুনিয়ার জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার আখিরাত ঠিক করছো, তোমার দুনিয়ার জিম্মাদার কে? রব বলেন তুমি তোমার আখিরাত ঠিক করছো, কাফাহুল্লাহু মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া, যাও তোমার দুনিয়া আমার। এজন্য মুরগি রামবে আপনাদের ঘরে, খাবো না। ঠিক বাস্তব না বাস্তব? আমি বলি মুরগি কিনতামও আমি, রান্তামও আমি, খাইতামও আমি, এত টাকা লাগছে। জিকিরও আমি করতাম, মুরগিও আমি কিনতাম। হ্যাঁ কি ভাই বুঝেন না? আচ্ছা আপনি বলেন, আপনি ইমানদারের সাথে বলেন, আপনার একটা মামলা আছে, আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন। এই সাক্ষীরা আগামী বুধবারে কোর্টে গিয়ে সাক্ষী দিবে। বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে? দুপুরবেলা খাওয়াবে কে? বিকেলবেলা ফেরতি খরচ দিবে কে? এবার আবার কিছু টাকা দিবে কে? কেন? আমার সাক্ষী, সে আমার মামলার সাক্ষী। সমস্ত ওলামা ইকরাম আল্লাহ তাআলার মামলার সাক্ষী। ওলামা ইকরাম কি বলো? দেখেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন আমি একটা বাদী, আর সারা দুনিয়ার সমস্ত কুফার হলো বিবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাওয়া, আর এর পক্ষে আমি সাক্ষী রেখেছি আলেম ওলামাদেরকে। সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে বেতন দেন, কেন দেন? আমরা আল্লাহ সাক্ষী যে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ সাক্ষীর জন্য আপনারা বেতন দেন। আমরা কার সাক্ষী? আল্লাহ পাক সাক্ষী রাখছে আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ পাক সাক্ষী রাখছে। এখন সাক্ষীরে জবাই করে দাও আর কালেমার দাবিতে তাহরিক করো। সাক্ষীরে জবাই করে দাবি আদায় করব, দাবি হলো কালেমা। বুঝাতে পারি না, এমন মনে হয়। সাক্ষীরে জবাই করে কি করব? দাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কি? দাবি। সাক্ষীকে তো সাক্ষীরে যদি জবাই করে দেয় তো দাবি বা সাক্ষীরা থাকলো, তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর টিকলো। তাহলে বুঝা গেছে ওলামা ইকরামের বিরোধিতা করে মানে কালেমায়ে তয়্যিবার বিরোধিতা করে। বুঝতে পারছি?
ওলামা ইকরাম কি? তো সাক্ষী যদি কোর্টে উঠতে না দেন তো সাক্ষী এই মামলা টিকবে? মামলাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী এবং উলুল ইলমি ইলম ওয়ালারা সাক্ষী। কে সাক্ষী? ইলম ওয়ালারা কি? এবার আপনি বলুন তো দেখি, কালেমায়ে তয়্যিবা যতদিন থাকবে তাহলে বোঝা গেছে সাক্ষীও ততদিন থাকবে। এবার বোঝা গেছে সাক্ষী যদি থাকতে হয়, সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে। এবার সাক্ষী কোথায় তৈরি হয়? মাদ্রাসা। সাক্ষী কোথায় তৈরি হয়? তাহলে কালেমায়ে তয়্যিবা হলো কি? মামলার বিষয়, মূল পয়েন্ট, মামলার মূল আলোচ্য বিষয়। মামলার মূল আলোচ্য বিষয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মূল দাবি করনেওয়ালা কে? আল্লাহ। দাবি করছে কাদের উপরে? সারা দুনিয়ার সমস্ত বেঈমানের উপরে। কাদের উপরে বলেন? বেঈমানের উপরে। এবার বেঈমানের আল্লাহর পক্ষে সাক্ষী কে কে? আল্লাহ বলে আমি সাক্ষী। তো বেঈমান বলে আমি তো আল্লাহকে দেখি না, মানবো কিভাবে? কয় যাও আমার ফেরেশতারা সাক্ষী। তো ফেরেশতাদেরকে দেখি না, মানবো কিভাবে? কয় যাও তাইলে মালামালকে দেখছো, এরা আমার সাক্ষী। এই জন্য আমাদের জিম্মাদারের জন্য আল্লাহ। এই জন্য আপনারা যে অল্প বেতন দেন, এই অল্প বেতন আমাদের জীবন চলে না, আমাদেরকে চালায় তিনি। কেন? সাক্ষী যে আমরা কি? আমরা আল্লাহ সাক্ষী যে। এই জন্য প্রশ্ন করতে পারেন, যেহেতু আপনারা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, এই জন্য আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল। একটা মসজিদের ইমামের বেতন হওয়া ছিল 7 লাখ। উচিত ছিল কিনা? আপনারা যে এত বড়, যেহেতু এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্ষী, বেতনটা এত বেশি হওয়া উচিত ছিল। তো আল্লাহ তাআলা বলেন, শোনো, এখানে অল্প কিছু নিয়ম, আখিরাতে বেশি করে দিও। কি বলছে বলো? এখানে কি নিয়ম? আখিরাতে কি নিয়ম? যেমন ধরেন আপনার 7 বছরের একটা ছেলে আছে, ও স্কুলে যায়। আপনি বললেন, ও বলল বাবা আমাকে কটা টাকা দাও। আপনি সর্বোচ্চ 20 টাকা নোটটা তার হাতে গুছে দেবেন। এবার আপনার কাজের ছেলে আছে, বয়স 18 বছর, ও বাড়ি যাবে, বলে 1000 টাকা দিবেন। আপনি আপনার ইমানদারিতে বলেন, টাকা বেশি দিচ্ছেন কারণ, টাকা কম দিচ্ছেন কারণ। এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারণ। তো টাকা কম দিলেন যে, তো সব তো ওরে সব তো কার? তোরে আজকে বেশি দিতেন কি লিগা? সবই তো তোর, সবই তোর। তো তুই এখন 50 টাকা নেই, পরে বাড়ি কত সব তোরে। তোরে কথা তো 1500 টাকা লেগে যাও, আর রাত চাই বাড়ি যাও। বাস্তব না বাস্তব বলে? বেশি ভালোবাসে কাকে? টাকা বেশি দিছে কারে? এজন্য এটা বোঝার কোনো কারণ নাই, যার টাকা বেশি আছে তাকে আর রব বেশি ভালোবাসে, এটা বোঝার কোনো কারণ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বলবো فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমার যে কি হয়ে গেল? আমি যে তোমাকে পরীক্ষার জন্য যদি কিছু মাল দিয়ে দেই আর একটু সম্মানের আসনে আসীন করি, তুমি বড় খুশি হয়ে যাও। আর যদি একটু তোমাকে পরীক্ষার জন্য যদি তোমাকে একটু মাল কমিয়ে দেই, তুমি বলো আমাকে বড় অপমান করেছে। কাল্লা, না না, বিষয়টা এমন না। আমি মাল দিলেও ভালোবাসি না, মাল না দিলেও ঘৃণা করি না। মাল দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ভালোবাসা আর ঘৃণার কোনো সম্পর্ক নাই। আমার ভালোবাসার সম্পর্ক মসজিদে আসা দেওয়ার ব্যাপারে। কি হয়? আমার ভালোবাসার সম্পর্ক কার সাথে? মাল বেশিওয়ালা যদি মসজিদে আসে, আমি তাকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। আর মাল কমওয়ালা যদি মসজিদে আসে, আমি তাকেও কি? আমার ভালোবাসা শুধু ঈমান আমল দিয়া। রাব্বুল, আমার ভালোবাসা শুধু ঈমান আমল দিয়া, আমার ভালোবাসা শুধুই ঈমান আমল দিয়া। আচ্ছা, যেমন ধরেন আপনার ঘরে দুটো বিড়াল আছে, দুটো বিড়াল।
আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া মুরগি দিয়া, আপনি একটা বিড়ালের প্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন, একটা বিড়ালের ট্রেতে আপনি একটা রান দিয়ে দিচ্ছেন মুরগির রান, আর আরেকটা বিড়ালের ট্রেতে শুধু ইলিশের কাঁটাটা দিয়ে দিচ্ছেন। আরেকজনে জিজ্ঞেস করলো আপনি যে এই বেইনসাফিটা করলেন, একটা বিড়ালতে পুরো একটা মুরগির রান দিয়ে দিচ্ছেন, আরেকটা মুরগির বিড়ালতে কি দিচ্ছেন, ইলিশ মাছের লেজের কাঁটাটা দিয়ে দিলেন, আপনি বেইনসাফিটা কেন করলেন? আপনি কি বলবেন? তোর মাথা খারাপ, এটা ইনসাফ আর বেইনসাফ কি দেয়? মনে চাইছে ওরা দিছে, মনে চাইছে ওরা দিছে। বাস্তব না বাস্তব বলেন? আমি কিন্তু আল্লাহ ওনারে কোটিপতি বানালেন কি লেগে? আমার 12,000 টাকা টুকরা সব তারে দিলা, আর তুমি আমারে পাখার টুকরাটা আমারে দিলে, গলাটা আমারে দিলে। মা কি কয়, ফুট তুই এত বেকুব, তোরে দিছি মুরগির হাড্ডিটা, জামারে দিছি মুরগির বড় টুকরাটা, জামারে দিছি পেটিটা, তোরে দিছি লেজটা, গুলশানের বাড়িটা দিব তোরে, গোলামের ভিতরে কিছু দিতাম। বলেন বাস্তব না বাস্তব? আমরা এরকম করিয়েন না। কতই না আশ্চর্য দেখেন, তাহলে বোঝা গেছে সাময়িক দেওয়া না মানে কোনো বিষয় আসা যায় না, আসল ঠিকানা ওখানে। وإن الدار الآخرة لهي الحيوان وإن الدار الآخرة لهي الحيوان إنما الحياة الدنيا لهو ولعب। এখন কি ক্যালিফোর্নিয়া ওয়ালারা হলিউডের তারকাগুলো এখন বুঝে না কেমন লাহবান ও লাইব ছিল? বুঝে না, এখন বুঝে না, এখন বুঝে নাই দুনিয়া কি। যেই শহর সাজাতে 200 বছর লাগছে, সারা পৃথিবী থেকে ডাকাতি করে আর খুন করে, সারা পৃথিবী থেকে হাজারো 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 লাগায়া সারা পৃথিবীকে তাবাহ করে দিয়া, সারা পৃথিবীতে অস্ত্র বেচা টাকা দিয়া যে শহরকে 200 বছর গ্রস্ত, ওই শহর রব্বে করিম তাবাহ করে দিতে মাত্র 5 দিন। বাস্তব না বাস্তব বলেন? রব কত পারেন? সারা পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি একসাথে একত্রিত হইতো, আমেরিকা ছাড়া যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে একত্রিত হইতো, সারা পৃথিবী মিলে যদি একসাথে আমেরিকাতে একটা বাড়ি জ্বালাবার চেষ্টা করতো, অসম্ভব ছিল। বাস্তব না বাস্তব? কারা ফিলিস্তিনে হাজার হাজার জ্বালিয়েছে? কারা লিবিয়াতে জ্বালিয়েছে? কারা সিরিয়াতে জ্বালিয়েছে? কারা ইরাকে জ্বালিয়েছে? কারা ইরানে জ্বালাচ্ছে? কারা আফগানিস্তানে 20টা বছর জ্বালিয়েছে? এবার রব্বে কারীম যেন বলেন, রব্বে কারীম যেন বলেন, রব্বে কারীম যেন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি কঠিন আযাবের আগে হালকা হালকা আযাব দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি। এটা হালকা না কঠিন? হালকা যদি এত ভারী হয়, ভারীটা কত হালকা হবে? হালকা যদি এত ভারী হয়, ভারীটা কত ভারী হবে? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দিব দুনিয়াতে, দেখি ওরা ফিরে আসে কিনা। এখন জেনে আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধু একটাই দাওয়াত দিচ্ছে, আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধুই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। উড়ো হয়ে গেছে প্রকৃতি তার বাপের মাথা। কি এখানে নতুন করে আবার শুরু করছে? প্রকৃতি করছে না রব করছে? কে করছে বলেন? এখানে প্রকৃতি কি? হোয়াট ইজ দ্য প্রকৃতি? হু ইজ দ্য প্রকৃতি? প্রকৃতি কে? প্রকৃতি কি? উত্তর দেন। প্রকৃতিকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানী হোয়াট ইজ দ্য প্রকৃতি? হু ইজ দ্য প্রকৃতি? বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বলেন না বাস্তব না বাস্তব? শুধুই একটা শব্দ ছাড়া আর কিছু না। বলেন শুধু একটা কি? ইল্লা আসমান সাম্মাইতুমুহা, শুধু একটা শব্দ, শুধু একটা কি? দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, শ্রী বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, তাহলে প্রকৃতি করেছে এটা বলাও।
মাল প্রকৃতি। হোয়াট ইজ দ্য না হু ইজ দ্য, কি বলবেন? এটা কি বলেন? এটা কি? এটা তার বাপের মাথা। এটা কি বলেন? এটা তার বাপের মাথা। প্রকৃতি কি? প্রকৃতি কেমন? প্রকৃতি গতি কি? এই প্রকৃতি মোট কয়জন? প্রকৃতির আব্বাকে, প্রকৃতির আম্মাকে, প্রকৃতি মোটা না প্রকৃতি চিকন? বলেন না। তো তুমি আমাদের জিজ্ঞেস করো আমাদের কে করেছে? আমি বলবো আহাদে করেছে। তিনি কেমন? আমি বলবো সমাদ। তিনি কেমন? তিনি লাম ইয়ালিদ। তিনি কেমন? তিনি লাম ইউলাদ। তিনি কেমন? তিনি লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। আমি বলবো তিনি কেমন? তিনি রব্বুল আলামিন। তিনি কেমন? তিনি আর রহমান। তিনি কেমন? তিনি আর রহিম। তিনি কেমন? তিনি মালিক ইয়াউমিদ্দিন। তুমি বললে প্রকৃতি, হু ইজ দ্য প্রকৃতি, হোয়াট ইজ দ্য প্রকৃতি, তুমি বললে কিছু কও না। আমারে তোমাদের কাছে কোনো উত্তর থাকলে কিছু কও না। বুঝাতে পারলাম না। বাংলাদেশি সাংবাদিকরা বলে প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতিকে ব্যঙ্গা দেন রেকৃতি। বাবার কাছে কেমন লাগে? কিসের প্রকৃতি? যিনি করেছেন তিনি আহাদ, যিনি করেছেন তিনি সমাদ, যিনি করেছেন তিনি লাম ইয়ালিদ, যিনি করেছেন তিনি ওয়ালাম ইউলাদ, তিনি করেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, যিনি করেছেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, যিনি করেছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, যিনি করেছেন আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা। আর কইবেন কোনদিন? প্রকৃতির আন্দা, প্রকৃতির বাচ্চা। এটা প্রকৃতির বাচ্চা। কিসের বাচ্চা? প্রকৃতি করেছে না, প্রকৃতি করে নাই। কে করেছে? হাদিসে আছে লা তুআযিবু বিন-নার, আগুন দিয়ে আযাব দিও না। পিপিলিকাকে আগুন দিয়ে মারতে নাই, যোগকে আগুন দিয়ে মারতে নাই। হাজার হাজার মুজাহিদিনকে আবু গরিব কারাবরে আগুন দিয়ে হত্যা করেছে। সিরিয়াতে হাজার হাজার মুসলমানকে আগুনে পুড়ে হত্যা করেছে। হাজার হাজার সুন্নি মুসলমানকে সিরিয়াতে আগুনে পুড়ে হত্যা করেছে। বার্মাতে যত মানুষ আজকে, বার্মাতে যতজন নিহত হয়েছে আগুনে পুড়ে। ফিলিস্তিনে হাজার হাজার, ওদের সংখ্যা 47,000, লেকিন এই সংখ্যা প্রকৃত তথ্য লক্ষের উপরে। লক্ষ লক্ষ হত্যা করেছে আগুনে পুড়ে। লা তুআযিবু বিন-নার, আগুন দিয়ে আযাব দিব না। ফাইন্নাহু ইউআযিবু বিন-নার খালিকুন নার। মুসলিম শরীফের হাদিস। আগুন দিয়ে আযাব দিবে কে? যিনি আগুন বানিয়েছেন তিনি। আগুন দিয়ে আযাব দিবে কে? যিনি আগুন বানিয়েছেন তিনি কি করবে? আগুন দিয়ে আযাব দিবে। এজন্যই আল্লাহু আকবার কাবীরা, রব আল্লাহু আকবার কাবীরা, রব আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, রব আজিজ, রব হাকীম, রব কাদির, রব মুক্তাদির। রব যখন দেখলেন পৃথিবীর কোন শক্তি দিয়ে ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করা যাবে না, রব তখন ক্যালিফোর্নিয়া আগুন লাগায় দিয়া, আগুনের দাবানল দিয়া ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি এখনো তোমরা ঈমান না আনো, তোমাদের কপালে আর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এজন্য ফুদিয়ে উড়ায় দিবা, মুসলিম বিশ্বকে ফুদিয়ে উড়ায় দিবা। আমি শপথ গ্রহণ করার পরে আরব বিশ্বের নরক নামিয়ে আনবো। নরক রব্বে কারীম বলেন আমার সাথে চ্যালেঞ্জ ছুড়েছিস, যা আমিও নরক নামায় দিলাম। লাগা এবার চ্যালেঞ্জ। কাকে বলে নরক? কাকে বলে? اللهم اعذنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ দুনিয়াতেও আগুন দিও না, আখিরাতেও আগুন দিও না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে। বলছিলাম 7 গুণে গুণী যারা আমাদেরকে ফেসবুকে লাগিয়ে দিয়েছে। ইসরায়েল তার সমস্ত যুবক যুবতীদেরকে অস্ত্রের পেছনে লাগাইছে। আমাদেরকে লাগাইছে লাগু আল্লাহর পেছনে, আর তাদেরকে লাগাইছে তারা অস্ত্রের পেছনে। আমাদেরকে শুধু লাগু আল্লাহর পেছনে লাগায় নাই, এখানেই ক্ষান্ত করে নাই। আমরা
আমরা যদি কেউ একটু খালি অস্ত্রের কথা বলি শুধু বলি, তাইলে হয়ে যায় জঙ্গি। আর ইসরায়েল তার প্রতিটা নারী আর পুরুষকে তারা ট্রেনিং করায়। 3 বছরের সামরিক ট্রেনিং ছাড়া কোনো নারীকে আর কোনো পুরুষকে তাদের পাসপোর্ট দেওয়া হয় না, তাদের আইডেন্টি কার্ড দেওয়া হয় না। আর আমরাই এক জাতি, দুর্ভাগা এক জাতি, আমরা অস্ত্রের কথা বলার আগে হয়ে যায় জঙ্গি। এখনো কি মুসলমান বুঝি নাই? এখনো মুসলমান বুঝি নাই? এখনো মুসলমান বুঝি নাই কেন আমাদেরকে এটার পিছনে লাগাইছে? তোরা এখানে থাক, তোরা এটার ভিতরে থাক। যেই পরিমাণ এটার ভিতরে ঢুকবেন আর যেই পরিমাণ দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া থেকে ফিরে থাকবেন, ফিরে আসতেছে 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 পিটাই আসতেছে। পিটাই কেন আসতে পারে না? এই সমাজে, এই দেশে, এই শহরে আযাব আসে না কেন? আল্লাহর কসম, এই শহরে আযাব আসে না এই মসজিদ, এই মাদ্রাসাগুলো না হয় উড়াইয়া দিত এই শহর, না হয় শহর উল্টাইয়া দিত। দিত না? দিত না? দিচ্ছে না কেন? আযাব আসে, দেখে যে মাদ্রাসার বাচ্চারা 3টা বাজে কোরআন শিখবে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। কি করবো? আমার কথা তো অনেক দূর চলে যাচ্ছে, আমি কি করবো? 7 গুণ বলেন, 7 গুণ। 1 নাম্বার, খুশুয়ের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেওয়া। বেহুদা কাজ কি কি? আর কি? আরে কমন কথা বলেন, যে কাজে দুনিয়াও নাই, দুনিয়াও নাই। দুনিয়া এটা কোনো শব্দই নয়। যার আখিরাত ঠিক, তার দুনিয়ার হার কাজ আখিরাত। সুবহানাল্লাহ বলেন। যার আখিরাত ঠিক, তার সব কাজ কি? তার সব কাজ। সে গরু চড়ায়, এটা দুনিয়া, এটা আখিরাত। সে ছাগল চড়ায়, এটা আখিরাত। সে রিকশা চালায়, এটা আখিরাত। সে কুলি, এটা আখিরাত। সে দিন মজুর, এটা আখিরাত। দুনিয়া বলতে কোনো শব্দই নেই। যে বলেন যে আখিরাতকে ঠিক করে, যে আখিরাতকে ঠিক করে, তার দুনিয়া বলতে কোনো শব্দ নাই। তার দুনিয়া যা আছে সব আখিরাত। সে জুতা সেলাই করে, জোহর নামাজ ছড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আবার গিয়ে জুতা সেলাই করে, আসর নামাজ ছাড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আবার গিয়ে জুতা সেলাই করে, মাগরিব ছাড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আর মসজিদে টাইলস লাগায়, জোহর পড়ে না, তার এই মসজিদে টাইলস লাগানো দুনিয়া। এক বেটা বলতেছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। আমার ভাতিজা তো সারাদিন মসজিদে থাকে। তুই কি করস? মানে আমার ভাতিজা তো টাইলস মিস্ত্রি, সারাদিন মসজিদেই থাকে। মাআযাল্লাহ, হারামে চাকরি করে নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না? নাই? তো সে হারামে থাকে না? সে হারামে থাকে না? এই যে মদিনা তৈয়বা থেকে যখন আমরা বের হয়ে আসি, তখন দিল কলিজা চুর চুর হয়ে যায়। চলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, চলে যাচ্ছে আপনার থেকে। রাসূল যেন ডেকে ডেকে বলে, দিন নিয়ে যদি বঙ্গোপসাগর ওই পারে যাও, তুমি আমার কাছেই। আর যদি দিন ছাড়া যদি হারামের ভিতরে থাকো, তুমি আমার থেকে কোটি কোটি মাইল দূরে। বাস্তব না বাস্তব বলে? তাহলে মসজিদে টাইলস লাগাইতেছে, হারামে পাকে টাইলস লাগায়, নামাজের সময় ঘুম যায়, এটা হারামে থাকে না? বুঝেন না এই কথা? হারামে পাকে টাইলসের কাজ করে, মার্বেলের কাজ করে, আর নামাজের সময় ঘুম যায়, এটা হারাম শরীফে থাকে না? এই থাকার কোনো অর্থ নাই। তাহলে মুসলমানের আবার দুনিয়া কিসের? মুসলমানের তো সব আখিরাত। যদি হালাল তরিকা হয়, সুন্নাত মতে হয়, সুবহানাল্লাহ, নিয়তটা ঠিক হয়। বলছেন হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলেন, একজনের ঘরের জানালা কাটবে, জানালা তো কাটার সময় মনে মনে নিয়ত করছে, আমি জানালাটা কাটছি এই জন্য মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে। হযরত নানুপুরি এই কথা হুজুরের জবানে আমি শুনছি। হুজুর বলতেন, এই লোকটা মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব পাবে। আশ্চর্য কথা না? কি? পরে হুজুরের এই কথার পক্ষে আমি দলিল পেয়েছি। কিসের মধ্যে? আল আশবা ওয়ান নাযায়ের। আল আশবা ওয়ান নাযায়েরের মধ্যে, শরহ হামবীর মধ্যে তিনি লিখছেন, কোন মুসলমান যদি তাকাররুবার ইবাদতের মাথাতে, কোন মুসলমান যদি মসজিদ থেকে বের হয়ে সে ইস্তেঞ্জায় গেছে, ইস্তেঞ্জায় গিয়ে দেখলো এখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই, টিস্যুও নাই, পানিও নাই, সে এক টুকরা মাটি এনে মসজিদের সামনে রেখে দিছে। কোন মুসলমান এই টুকরা মাটি দিয়ে ঠেলা করবে, এই নিয়ত করে সে রেখে দিছে।
এবার আল্লামা হামুবি বলেন এই কাজটা তার মসজিদ বানানোর চেয়েও আল্লাহর কাছে বেশি দাম। কি কইছে কোন কি করছে সে করছে কি কিনলে আরেকজনে কি করবে ইস্তেঞ্জা করবে তাহলে এই কাজটা তার হইতে পারে মসজিদ বানানোর চেয়ে বেশি দামি কারণ এই কাজটার মধ্যে কোনো রিয়া নাই কোনো সুমা নাই সে আল্লাহর জন্য করছে আল্লাহ তাহলে লগব থেকে বেঁচে থাকা 2 নম্বর কাজ কি লগব কি কি যে কাজে যেমন ধরেন ইনি একটা গেঞ্জি কিনবে আমাদের মাদ্রাসা ছাত্র আর কি মেশকাতে পড়ে সে একটা গেঞ্জি কিনবে তার সাথে গেঞ্জি কিনতে গিয়েছে 6 জন গুলিস্তান এবার জোহরে গেছে রাত 3টার সময় আছে আপনি বলুন তো দেখি বাকি 5 জনের কি কাজ এরকম আছে না নাই এরকম নাই মাশাআল্লাহ এরকম আছে না নাই তো বাকিদের কি কাজ ছিল আজারে ঘুরতে গেছে আজারে ঘুরতে যায়নি কিছু মানুষ এরকম মানুষ এই দেশে নাই এরা কি লগব করছে না করে নাই শুকর আদায়ের জন্য বলতেছে আমি লগবের উপরে কমপক্ষে 40 পৃষ্ঠা পড়ছি এই আল্লাযীনা হুম আন লাগবে মুরিদুন আলহামদুলিল্লাহ বলছি কি আল্লাযীনা হুম আন লাগবে মুরিদুন আমি আল্লাহ লগব কি কি আমার এটা বুঝতে হবে এই এর খোলাসা কথা মা লা ফায়দাতা ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ তাইলে পৃথিবীর সমস্ত ভালাই আল্লাহ মসজিদে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ভালাই কোথায় এজন্য বলেন মসজিদের সাথে যার সম্পর্ক যেমন রব্বে কারীমের সাথে তার সম্পর্ক তেমন এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ এজন্য মসজিদের হুজুরে মসজিদের টাইলসের টাকা তুলতেছিলেন টাইলসের না এজন্য আমার এই কথাগুলো মনে হয়ে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আসো না মসজিদের দিকে আমি যেন বললাম মুয়াজ্জিন বলো তো এত ডাকাডাকি করছো কেন মসজিদে গেলে কি দিবে রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়া আখিরাতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায় হাইয়া আলাল ফালাহ আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কিনা আসলে দিবেন কিনা রব্বুল তোর বুঝি বিশ্বাস হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি এত বড় আমি বুঝি মিছা কথা কই সুবহানাল্লাহ কি শেষে আবার মনে করে দেয় তুই না আমার লা ইলাহা ইল্লাল্লাহ শেষে আবার মনে করে দেয় যা কইছি তোর লাগে কইছি কিন্তু কোনো বেঈমানের লাগে কই নাই কি এটা মসজিদ প্রথম শব্দ বলছিলাম আজকে রব আবার খুশি হয়ে গেছে নতুন করে খুশি হয়েছে আমার আরেকটা কি হয়ে গেছে আমার আরেকটা ঘর হয়ে গেছে এই মসজিদটা আবার করবো তো ইনশাআল্লাহ